আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি ভূমি উন্নয়ন কর কিভাবে অগ্রিম পেমেন্ট করবেন। আসলে আমার দেখানোর উদ্দেশ্য অগ্রিম পেমেন্ট না, আমি সমস্যা সমাধানের জন্য বলবো। সমস্যার সমাধান হচ্ছে এই যে যখন দেখবেন গত বছরে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন, এই বছরে আপনার দাবি দেখাচ্ছে না। যে গত বছরে আপনার 30 টাকা হালসনের দাবি থাকলেও এবছরে আপনার হালসনের দাবি দেখাচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি অগ্রিম পেমেন্ট করবেন। অগ্রিম কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আমরা সবাই জানি। বিকাশ নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে, পিনকোড দিয়ে আমরা পেমেন্ট করতে হয়। এটা আমার দেখানোর বিষয় না। দেখানোর বিষয় হচ্ছে এইটা যে যখন দাবি দেখাবে না তখন আপনি অগ্রিম পেমেন্ট দিয়ে চেকটা কেটে নেবেন। চেকটা কেটে নিলে কী হবে, আপনি ওই চেক দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন, আপনি ওই চেক দিয়ে লোন নিতে পারবেন বা যে কোনো কাজ লাগাতে পারবেন। কিন্তু আপনি যদি ওয়েট করেন যে ভূমি অফিসে গিয়ে আপনি হালসন পরিশোধ করে তারপর দেরি করেন, তাহলে দেখা যাবে অনেক আপনার ক্রাইটেরিয়া বা এখানে অনেক সময় লস হতে পারে। আপনার এখানে আবেদন করতে হবে ভূমি অফিসে গিয়ে, ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওইটা নায়ক সাহেবের কাছ থেকে আপনি ঠিক করে নিয়ে এসে আপনার হালসনে কাটতে হবে। তো আপনি অগ্রিম পেমেন্ট দিলেও আপনার কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে যখন আপনি দেখবেন যে আপনার হালসনে আর দেখাচ্ছে না, তখন আপনি অগ্রিম পেমেন্ট দিয়ে দিবেন, দিলে আপনি খাজনা রসিদ পেয়ে যাবেন। জাস্ট এটুকুই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনার যদি কোনো দরকার হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। সেখানে আমার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি অ্যাক্টিভ থাকি। আর যে কোনো সমস্যা আপনি কমেন্ট করবেন, আমি আনসার দিয়ে ভিডিও বানিয়ে দেবো। জাস্ট এটুকুই। তখন ভালো রাখবেন। আর ভূমি বিষয়ক অনেক ভিডিও এখানে দেওয়া আছে। আমি অল্প জ্ঞানে যেটুকু জানি আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনার ভালো লাগবে। ভূমি সম্পর্কে কোনো কিছু দরকার হলে আপনারা এখানে কমেন্ট করুন।